সূর্যগ্রহণ একটি অসাধারণ মহাজাগতিক ঘটনা যা তখন ঘটে যখন চাঁদ পৃথিবীর এবং সূর্যের মাঝখানে একটি সরল রেখায় চলে আসে। এই ঘটনাটি শুধুমাত্র অমাবস্যা তিথিতেই ঘটতে পারে। আবার সূর্যগ্রহণ কয়েক প্রকার আছে, যেমন পূর্ণ সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ ইত্যাদি। তো চলুন আজকে সূর্যগ্রহণ কি, সূর্যগ্রহণ কিভাবে ঘটে থাকে এবং এর প্রকারভেদ অর্থাৎ এই বেসিক বিষয় সম্পর্কে জেনে নেই। তো চলুন প্রথমেই জানা যাক যে সূর্যগ্রহণটা আসলে কি। সূর্যগ্রহণ হচ্ছে একটা অসাধারণ মহাজাগতিক ঘটনা যা তখন ঘটে যখন চাঁদ পৃথিবীর এবং সূর্যের মাঝখানে একটি সরল রেখায় চলে আসে। এর ফলে চাঁদ সূর্যের আলোকে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে ঢেকে দেয়, যার কারণে পৃথিবীর একটি নির্দিষ্ট অঞ্চল থেকে সূর্যকে দেখা যায় না। এই ঘটনাটি শুধুমাত্র অমাবস্যা তিথিতেই ঘটতে পারে, যেটা আমি আগেই বলেছি। এই বিষয়টা হয়তো আপনাদের সামনে একটু অস্পষ্ট মনে হচ্ছে, কারণ এটা একটু গদ্য টাইপের বলে ফেলছি। চলুন এটা একটু বিস্তারিত বা ভাঙ্গে একটু বুঝে দেই আপনাদেরকে। সূর্যগ্রহণটা আসলে আমাদের সৌরজগতের কেন্দ্রে আছে কি সূর্য, আর সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ রয়েছে, যেমন বুধ, শুক্র, পৃথিবী। এরা সবসময় ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে। এখন সূর্যের আলো সরাসরি আমাদের পৃথিবীতে পৌঁছালে তো আমরা পৃথিবীটা আলোকিত দেখতে পারি। কিন্তু এমন একটা সময় আসে যখন এই সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসতে পারে না, কারণ সূর্যের পরে থাকে হলো চাঁদ আর তারপরে থাকে হলো পৃথিবী। এখন সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসতে পারে না, কারণ চাঁদ সামনে থাকার কারণে এই চাঁদটা সূর্যের আলোকে ঢেকে দেয়। ফলে আমরা পৃথিবী থেকে এই সূর্যের আলো সম্পূর্ণ দেখতে পারি না, ফলে এটাকে আমরা সূর্যগ্রহণ হিসেবে ধরে থাকি। এরপরে সূর্যগ্রহণের কিছু প্রকারভেদ রয়েছে, যেমন মূলত সূর্যগ্রহণ 4টি প্রকারে হয়ে থাকে। একটা হচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ, আরেকটা হচ্ছে আংশিক সূর্যগ্রহণ, আরেকটা আছে বলয়গ্রাস সূর্যগ্রহণ, আরেকটা আছে হলো হাইব্রিড সূর্যগ্রহণ। তো চলুন এই সূর্যগ্রহণের প্রকারভেদগুলো একটু বিস্তারিত জেনে নেই। পূর্ণ সূর্যগ্রহণ কি? এটা হচ্ছে যখন সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসতে পারে না, অর্থাৎ চাঁদ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পুরোপুরি ঢেকে যায়, তখন সেটা হচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ হিসেবে পরিচিত। আর এই পূর্ণ সূর্যগ্রহণটা পৃথিবীতে দর্শনীয় এবং বিরল ধরনের সূর্যগ্রহণই ঘটে থাকে। এই সময় একটা নির্দিষ্ট স্থান থেকে সূর্যকে একটি কালো বৃত্তের মতো দেখায় এবং চারপাশের যে সূর্যের বায়ুমণ্ডলের স্তর আছে, অর্থাৎ করোনা যেটা বলে, করোনা তো সবসময় দেখা যায় না, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি। তাহলে করোনা যে স্তর আছে সেটা উজ্জ্বল বলের মতো দৃশ্যমান হয়, অর্থাৎ আপনারা দেখতে পারবেন যখন সূর্যগ্রহণ হয় তার আশেপাশে একটা সাদা একটা রশ্মির মতো, একটা বৃত্তের মধ্যেই একটা সাদা রশ্মির মতো দেখা যায়। এটাই মূলত করোনা স্তর, যেটা পূর্ণ সূর্যগ্রহণের সময় উজ্জ্বলভাবে দেখা যায়। আর এই পূর্ণ সূর্যগ্রহণ মাত্র কয়েক মিনিটের জন্য স্থায়ী হয়। এরপর আসলে আংশিক সূর্যগ্রহণ, যখন চাঁদ সূর্যের আলোকে সম্পূর্ণরূপে ঢেকে না দিয়ে এর কিছু অংশকে ঢেকে দেয়, তখন সেটা আংশিক সূর্যগ্রহণ হিসেবে ধরা হয়। এই সময় সূর্যকে একটা অর্ধচন্দ্রাকৃতির মতো দেখা যায়। এই ধরনের গ্রহণ পৃথিবীর অনেক অঞ্চল থেকে দেখা যায়, কারণ চাঁদের ছায়া বাইরের অংশটি একটি বিশাল এলাকা জুড়েই থাকে। এরপর আসলে বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই ধরনের গ্রহণ তখন ঘটে যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝে থাকে, কিন্তু পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বেশি থাকার কারণে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারে না। চাঁদ সূর্য একই অবস্থানেই থাকে, কিন্তু পৃথিবী থেকে চাঁদের দূরত্ব একটু বেশি হয়, যার কারণে সূর্যের আলো চাঁদটা ঢেকে দিতে পারে না। এটাই মূলত বলয়গ্রাস সূর্যগ্রহণ হিসেবে ধরা হয়। আর এর ফলে সূর্যের মাঝখানে একটি কালো বৃত্ত দেখা যায় এবং চারপাশে একটি উজ্জ্বল আলোর বলয় বা আংটি তৈরি হয়। হাইব্রিড সূর্যগ্রহণ, এটা একটা বিরল ধরনের গ্রহণ যা পূর্ণ এবং বলয়গ্রাস সূর্যগ্রহণের মিশ্রণ, অর্থাৎ পূর্ণ সূর্যগ্রহণ যেটা আছে এবং বলয়গ্রাস সূর্যগ্রহণ যেটা আছে, এই দুইটার মিশ্রণেই মূলত হাইব্রিড সূর্যগ্রহণটা ঘটে থাকে। চাঁদের ছায়া তো যখন পৃথিবীর বক্ষপৃষ্ঠের ওপর দিয়ে যায়, তখন এরপর ধরে কিছু স্থানে পূর্ণ সূর্যগ্রহণ হয়, আবার অন্য কিছু স্থানে বলয়গ্রাস সূর্যগ্রহণও দেখা যায়। অর্থাৎ পূর্ণ সূর্যগ্রহণ এবং বলয়গ্রাস সূর্যগ্রহণের মিশ্রণেই হাইব্রিড সূর্যগ্রহণটা ঘটে থাকে। এরপরে সূর্যগ্রহণের অনেক বৈজ্ঞানিক কারণ আছে, ব্যাখ্যা আছে, এগুলো আমরা পরের ভিডিওতে জানবো। আজকে আমরা এইটুকুই জানি যে সূর্যগ্রহণ কি, সূর্যগ্রহণের প্রকারভেদ এবং কিভাবে ঘটতে পারে। আশা করি এই বিষয়গুলো মোটামুটি বা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন ইনশাল্লাহ। এরপরের ভিডিওতে আমরা সূর্যগ্রহণের পেছনের বৈজ্ঞানিক প্রভাব, কারণ, বিভিন্ন ব্যাখ্যাগুলো জেনে নেব। ধন্যবাদ।